আজ আমাদেরও যাওয়ার পালা। যাই হোক, সকালে মুড়ি খেতে বসেছি। মুড়ি, তরকারি, বেগুনি, রসগোল্লা, পাঁপড় ভাজা, মোটামুটি কয়েকজন মিলে খেতে বসেছি। আরও কিছুজন বাকি রয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি দেখাও দেখাও, আর মিষ্টি জলের বোতল নিয়ে সবার পাতের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছি। এর পাত থেকে এবার মুড়ি, ওর পাত থেকে একটু বেগুনি, ওর পাতে থেকে একটু রসগোল্লা, তার পাতে থেকে একটু পাঁপড়, এসব খেয়ে খেয়ে বেড়াচ্ছে। যাই হোক, আমরা বেরিয়েও পড়েছি। পিসি আমাদেরকে এগিয়ে দিতে এসেছিলো, অনেকটা এগিয়ে দিতে এসেছিলো, টোটোয় তুলিয়ে দিল। এবার আমাদের মনটা, আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। হ্যাঁ, অনেক দিন ছিলাম তো, আর অনেক দিন পর গেছি পিসির বাড়ি। খুব মজা আনন্দ হইচই করেছি সবাই মিলে। মনটা ভীষণ খারাপ লাগছে, জানি না আবার কবে যেতে পারবো। আর এই যে গ্রামের পরিবেশ, আস্তে আস্তে সব দেখছি। আর দেখুন, আকাশে আর ভীষণ মেঘ করেছে, পুরো মেঘ পুরো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে এসছে। কেউ বলবেই না যে এখন দুপুর 2টো বাজছে, দেখে মনে হচ্ছে প্রায় 5টা, 5:30 বাজছে। আমাদের শুধু ভয় লাগছিল মেয়েটাকে নিয়ে, মিষ্টিকে নিয়ে। আমরা নয় ভিজলে কোনো ক্ষতি নেই, কিন্তু মিষ্টি যদি ভিজে যায় এই বৃষ্টিতে কি হবে। যাকে, কপালটা খুব ভালোই ছিল। ট্রেনে উঠে বসে কিছুক্ষণ পরে তবেই বৃষ্টিটা এসেছিল। যাই হোক বাবা, কপালের জোরে বেঁচে গেছিলাম আমরা একটু ভিজিনি। এবার স্টেশনে পৌঁছেও গেছি। এটা হলো আমাদের ডাইহাট স্টেশন। এই ডাইহাট স্টেশনে আমরা নেমেও পড়েছি। ব্যাগগুলো নিয়ে নামাচ্ছে বাবা একটা একটা করে। এবার আমরা স্টেশন টপকে ওই পারে যাব, ওই দিকটা করে। এবার আমি, মিষ্টির বাবা, মিষ্টির দাদু সবাই মিলে ওই দিকে গেলাম। বাবাকে বললাম যে তুমি ব্যাগটা রেখে দাও, এখানে বসো। এবার আমি পার হচ্ছি, যেহেতু ট্রেন আসছে কিনা একটু এদিক ওদিক দেখছিলাম। তো যাই হোক, বাবা ব্যাগগুলোর কাছে দাঁড়িয়েছিল, আমি মিষ্টিকে নিয়ে বসেছিলাম। আর তারপরে মিষ্টির বাবা টিকিট কাটতে গেছিলো। মিষ্টি কাঁদছিল বলে বাবা আবার ওর বাবার কাছে গিয়ে দিয়ে এলো। যাই হোক, টিকিট কেটে এসে গেছে আমাদের মিষ্টি। এবার ট্রেনে ওঠার পালা। উল্টো দিক থেকে একটা ট্রেন আসছিল, তো সেটার আওয়াজ পেয়ে মিষ্টি ভীষণ খুশি হয়েছে। এবার ট্রেনটা, আমি বলছি এই যাবি ওই ট্রেনটায়। সে তো বুঝতেই পারছো ওইটা আমাদের ট্রেন নয়। ভীষণ চালাক হয়েছে আজকাল, জানেন তো, একদম কথা তো শোনেই না। আর এত মাঝে মাঝে বিরক্ত করে, উফ, যা বলার নয়। যাদের বাড়িতে এরকম ছোট্ট বাচ্চা আছে তারাই জানেন যে কি অবস্থা। আমরা এবার ট্রেনে উঠেও পড়েছি। আর মহারানী কোলে থাকবেন না, বিরক্তি করছে। আর একটা কথা, মিষ্টির দাদু মিষ্টির জুতোগুলো কোথায় ঢুকিয়ে রেখেছে সে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ওকে খালি পায়ে নিয়ে আসা হয়েছে। আর এই দেখুন, কিছুক্ষণ পরেই যে বললাম বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, ট্রেনে উঠে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। 2-4টে স্টেশন পরেই আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল যে আমরা ভিজিনি। আর এত বিরক্ত করছিল, বলার নয়। না শুচ্ছে, না খাচ্ছে, না বসছে, না দাঁড়াচ্ছে। একবার আমার কোলে, একবার বাবার কোলে, একবার ওর বাবার কোলে, এই করে করে ঘুরে বেড়ালো। উফ, বলার নয়, এত জ্বালাতন করেছে ট্রেনের মধ্যে। ও বেচারি পাগল হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার, ছোট মানুষ। আর একজন এরকম বেকারি বিস্কুট নিয়ে উঠেছিলেন, তো এই বিস্কুটগুলো আমার চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই বাবা এই বিস্কুটগুলো কিনলো। মহারানী অনেক উৎপাত করার পরে ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, আমরা এবার বাড়িও পৌঁছে গেছি। আর মধ্যিখানে কোনো ভিডিও করা হয়নি। তো এবার রাতে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতে আসছিলো কী রান্না করবে। তবে যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকু। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওয়। আর পিসির বাড়ির ভিডিও এইটুকুনি। আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।